হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো আজকে কি মজাদার খাবার নিয়ে চলে এসেছি। এই ভর্তাটা নিয়ে কিন্তু আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ লাউ পাতা বলো আর যেই পাতাই বলো, সব পাতার ভর্তা তো খেয়েছো। তো এভাবে ডাঁটা পাতার ভর্তা কি কেউ খেয়েছো? মাশাল্লাহ, একদিন খেয়ে দেখো, এতটা মজা হবে। তো চলো মূল রান্নায় চলে যাই। তো এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা বেশি না দিলে কিন্তু এর টেস্টটা আসতে চায় না। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এখন এই যে দেখো, এটা ভাজা হয়ে গিয়েছে। আমি বাঁশপাতার যে চ্যাপা শুটকি আছে, সেই চ্যাপা শুটকিটাকে ভালো করে ব্লেন্ডার করে হালকা একটু পানি দিয়ে তো আমি এখানে এটাকে দিয়ে দিয়েছি, যেন কোনো কাটা এখানে না থাকে। কোনো কাটা থাকলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। তো আমার মেয়ে খুবই পছন্দ করে এটা, তার জন্য আমি এটাকে ব্লেন্ডার করে ইউজ করেছি। সে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো, আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, একটু বেশি করে মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো এবং দিব হলুদের গুঁড়ো। এই সবগুলোকে আমি একসাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেব রসুন বাটা। যে রসুন বাটাটা দিলে একদম ম্যাজিকের মতো একটা ঘ্রাণ চলে আসে এই চাপা শুটকির ভর্তাতে। এই যে দেখো, আমি প্রায় 1 চা চামচের বেশি দিয়েছি এখানে। 1.5 চা চামচের মতো রসুন বাটা ব্লেন্ডার করে রেখেছিলাম, এটাকে আমি এখানে ইউজ করেছি বন্ধুরা। তো পুরো ভিডিও সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার জন্য ভিডিও শর্ট করার ক্ষেত্রে আমি কিন্তু অফ ক্যামেরায় এই সবগুলো কাজ আগে থেকেই করে রেখেছি। তো এই যে দেখো, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। যে চাপা শুটকির সাথে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এই যে উপরে সুন্দর করে তেল ভেসে এসেছে। এখন আমি এখানে সেই ম্যাজিক্যাল পাতাটা দিয়ে দেব। এই পাতাটা দিয়ে একদিন বন্ধুরা তোমরা এভাবে আমার মতো ভর্তা করে খেয়ে দেখবা, এত মজা হয় যা জীবনে কোনোদিন ভোলা যাবে না। সত্যি অসাধারণ। এই যে দেখো, এখানে খুবই কচি ডাঁটা পাতা। আমার ডাঁটা খুবই পছন্দ। আমি ভিডিও শেয়ার করেছি যে আমার ডাঁটা খেতে খুব ভালো লাগে। তো সেই ডাঁটার পাতাটাও কিন্তু খেতে মন্দ লাগে না। এভাবে আমার মতো ডাঁটা পাতা ফেলে না দিয়ে তোমরা ভর্তা করে নিতে পারো। তো এই যে আমার এই ডাঁটা পাতাটা একদম কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি, যেন পাতাটা একদম ম্যাশ হয়ে যায়। তো এই যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ একটু ঝালের জন্য। ভর্তা কিন্তু একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। ঝাল ঝাল ভর্তা হলে আর কিন্তু মাছ মাংস প্রয়োজন হয় না। রোজার মাসে দেখা যায় আমি প্রায় দিনই এরকম ভর্তা করে দিয়েছি। ইফতারিতে আমার বাচ্চারা এই যে পিঠা বানিয়ে দিয়েছি, পিঠা দিয়ে তারপর ধরো তোমার খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি দিয়ে তারপর ভাত দিয়ে পোলাও দিয়ে যেটা বলো সেটা দিয়ে তোমরা এই ভর্তাটা খেতে পারো। এটা এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। একদিন আমার মতো করে ট্রাই করে দেখো বন্ধুরা, কতটা মজা হয়। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের কাছে এটা আমার একটা বিশেষ অনুরোধ, কারণ তোমার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি নিয়ে যাবে অনেক দূর। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এতে করে আমি নিত্য নতুন যে কোনো রেসিপি দেই না কেন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তোমার একটি মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে। তোমার একটি মূল্যবান কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে হেল্প করবে।
তো এই যে দেখো বন্ধুরা, আমার একদম পাতাটা কিন্তু, আমার ভর্তার পাতাটা কিন্তু একদম ম্যাশ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। সবটুকু ভর্তা আমি প্লেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি কিছু পিঠা বানিয়ে নিচ্ছি, যেটাকে চিতই পিঠা বলি আমরা। আজকে আমরা চিতই পিঠা দিয়ে এই ভর্তাটা খাবো। চিতই পিঠার রেসিপি তোমরা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারো, কারণ আমার চ্যানেলে ফুলকো ফুলকো চিতই পিঠা কীভাবে অথেন্টিকভাবে ঘরোয়াভাবে বানানো যায় সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে জাস্ট আমি ভর্তা বানিয়েছি, তার জন্য কিছুটা চিতই পিঠা বানিয়ে নিচ্ছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটা আমার স্কুলের ভাবিদেরকেও খাওয়াই, কারণ ওরাও আমার হাতের পিঠা এবং ভর্তা খুবই পছন্দ করে। তো এই যে দেখো, আজকের পিঠাটা কিন্তু আমি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে করেছি। আজকে আমার ঘরে আতপ চাউল শেষ হয়ে গিয়েছে, তার জন্য শুকনো চাউল দিয়ে এটা আমি করেছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুল করো না বন্ধুরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।